আল্লাহ রহমান, আল্লাহ রহিম, আল্লাহ গফুর এরকম বললেও চলবে। স্পষ্ট ভুল। কারণ যেই দিন থেকে নামাজ ফরজ হয়েছে সেই দিন থেকে শুরু করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের সময় পর্যন্ত কোনো ফরজও নয়, সুন্নতও নয়, বেতরও নয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর ছাড়া কোনো নামাজ পড়েন, আল্লাহ আকবার ছাড়া। আল্লাহ কবির দিয়েও পড়েননি, আল্লাহ কবির দিয়েও কোনোদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েনি, আল্লাহ আকবার দিয়েই নামাজ পড়েন। সুতরাং ওই রকমই নামাজ পড়তে হবে। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকবীর দিয়ে তাহরিমা হবে। তাহলে তাকবীর ছাড়া তাজিম দিয়ে চলবে না, আল্লাহ আজিম দিয়ে চলবে না, আল্লাহ জলিল দিয়ে চলবে না। তাকবীর বলা হয় আল্লাহ আকবরকে, আল্লাহ আকবর দিয়েই নামাজ শুরু করতে হবে। শেষ হবে গিয়ে সালামে, যেমন বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাদিসে, ও তাহলিলুহা আত-তাসলিম, আর নামাজের তাহলিল মানে নামাজ থেকে আপনি বেরিয়ে পড়ছেন, দুনিয়ার কাজ কর্ম কথা হালাল হয়ে যাবে সালাম ফিরলে। এই হাদিস রয়েছে আবু দাউদে এবং তিরমিজিতে। তাহলে তার আগে কোনো কাজ নেই, নিয়ত পড়ার নেই, এগুলো বলা হয়েছে। যখন নেই তাহলে নিয়ত পড়া, উচ্চারণ করা, নাওয়াইতো অথবা আমি নিয়ত করছি। হ্যাঁ, বাঙালি জাতি তো আরবিতে নিয়ত করতে অভ্যস্ত, আর অন্যরা উর্দুতে করে, উর্দুরা मैं নিয়ত করতা হুঁ, সবগুলি বিদাত নেই। তাকবীর দিয়ে নামাজ শুরু। আল্লাহ পাক যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, সংশোধন করার তৌফিক দান করেন। যেসব ভাই বিদাতে রয়েছে আল্লাহ পাক তাদেরকে বিদাত মুক্ত হওয়ার তৌফিক দান করেন। আশা করছি তাদের কাছে যে তারা গোঁড়ামি না করে আর সত্য কথা, হক কথা মানতে যেন কোনো রকমের দুনিয়াবি বাধা না হয়। আল্লাহ পাক যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ সবাইকে আদায় করার তৌফিক দান করেন। তারপরে নামাজ যখন শুরু করতে হবে তখন হাত উঠাতে হবে, যাকে বলে রাফউল ইয়াদাইন। হাত কত দূর পর্যন্ত উঠাইতে হবে এই ক্ষেত্রে দুইটি হাদিস রয়েছে, দুইটি হাদিস আপনাদেরকে শোনাই। সুতরাং দুইটি জায়েজ রয়েছে। একটি হাদিস হচ্ছে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাদিস রয়েছে সহিহ মুসলিমে। বলছেন আন্নাহু রাআন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি হিনা দাখালা ফিস সালাত, যখন নামাজে প্রবেশ করলেন তখন হাত উঠালেন, কাব্বারা তাকবীর দিয়ে হাত উঠালেন। আর হাম্মাম একজন বর্ণনাকারী বলছেন হেয়ালা উজনাইহি, দুই কানের কাছাকাছি। তাহলে দুই কানের কাছাকাছি উঠার এই হাদিস আসল। তারপরে কি করলেন? তারপরে আরেকটি মাসলা আছে, যেই মাসলাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এই ক্ষেত্রে অনেক ইখতিলাফ করে। সুম্মা ওয়াদা ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা, তারপরে ডান হাত রাখলেন কার ওপর? বাম হাতের ওপর। ডান হাত রাখলেন বাম হাতের ওপর। তাহলে ডান হাতকে রাখতে হবে কার ওপর? বাম হাতের ওপর। এটি হচ্ছে স্পষ্ট মাসলা। তাহলে হাত ছেড়ে নামাজ পড়া যাবে না, হাত ছেড়ে নামাজ পড়া যাবে না। যেমন ভুল রয়েছে মালিকিদের মধ্যে, আহলে সুন্নাতের ভুলের কথা বলছি, বাকি শিয়াদের বা অন্যদের ভুল, যারা এই আকীদাতি পথভ্রষ্ট তাদের কথা আমাদের উল্লেখ করা প্রয়োজনই নেই। কিন্তু যারা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাদের মধ্যে যে সহিহ হাদিস বিরোধী আমল আছে নামাজের ক্ষেত্রে, কমপক্ষে তার সংশোধন হওয়া জরুরি। কারণ তাদের আকীদা সহিহ থাকা সত্ত্বেও যদি নামাজে ভুল হয় তো মহা মুশকিল রয়েছে। তো নামাজ হাত ছেড়ে পড়া যাবে না। যেমন মালিকি সাধারণত আফ্রিকা দেশে বাস করে, তো আফ্রিকান লোকদের দেখা যায় অনেককে যে হাত ছেড়ে নামাজ পড়ে। এই হাত ছেড়ে নামাজ পড়ার নেই, এটা তো